হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে বড়দি বাজারে গেছিল। বাজার থেকে গিয়ে দেখে যে বিলের যে আপার যে কই মাছ, তো সেই মাছ পেয়েছে। তো ৩ টে মাছ নিয়ে চলে এসেছে। আমরা বাড়িতে লোক কমই আছি। উম আর সঙ্গে নিয়ে এসেছে ছোট মাছ। তো মাকে বললাম যে ছোট মাছ আর বড়দির সঙ্গে তিতো শাক নিয়ে এসেছিল। এটাকে গেমি শাক বলা হয়। অনেকেই পছন্দ করে। এই শাকের আবার বড়া খাওয়া যায়। খুব ভাল লাগে। আমারও বেশ ভালোই লাগে। তা বড়দি নিয়ে এসেছে, তা মাকে বললাম চলো আজকে একটু ভিডিও করে সবাইকে দেখিয়ে দিই। তো গেমি শাক অনেকেই চেনে, আবার অনেকেই খায় না। তো আজকে কই মাছটা মা ভীষণ সুন্দর রান্না করে গোবিন্দভোগ চাল দিয়ে। তো ওটা আমার মার হাতের খুব প্রিয়। আর এই যে ছোট ছোট মাছ নিয়ে এসছে। তো মা কই মাছের জন্য মশলা করে নিল। সেটা হচ্ছে আদা, জিরে আর লঙ্কা বেটে নিয়েছে প্রথমে। আর বললাম মাকে গাছে একটু টমেটো হয়েছিল আমাদের কাছে, তো টমেটো দিয়ে একটু ছোটো মাছ রান্না করতে। আমার তো ভীষণ প্রিয় ওই টমেটো আর ছোটো মাছ। তো মাকে বলে দিলাম ওটা রান্না করতে। কার কার প্রিয় সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর মাছগুলো অনেকটা বড়, আর যেহেতু পুরো বিলের কই দেশি, বুঝতেই পারছো, আর পেট ভর্তি ডিম, এত টেস্ট হবে মাছটায়। তো মা এগুলোকে একটু কেটে নিচ্ছে, বললো যে কেটে নিলে মশলাটা খুব ভালো করে ঢুকবে ভেতরে। মা বললো মাছটা একটু আরেকবার ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ মাছটা একটু মা গরম জলে ধুয়ে নিল যাতে যে লালাগুলো সেগুলো বেরিয়ে যায়। আর আমি একটু মাকে লবণ হলুদ মাখিয়ে দিচ্ছিলাম মাছটায়। মাছগুলো সত্যি খুব সুন্দর। তো মা মশলা যেটা করেছিল সেটা দিয়ে দিল, আর তেল দিয়ে দিল। তো ওটাকে দিয়ে আমি একটু ভালো করে মাখিয়ে নেব সুন্দর করে। তাহলে ওই যে মা ছিঁড়ে দিল যে জায়গাগুলোকে, ওর মধ্যে লবণ হলুদটা খুব সুন্দর করে ঢুকে যাবে। তোমরা চাইলে বাড়িতে এরকমভাবে করে নিতে পারো। তো মা রান্নার জাস্ট নামানোর আগে মা অল্প করে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রাখি, গোবিন্দভোগ চাল আর গরম মশলা এটা লাস্টে দেখে মা নামিয়ে দেয়। আর এই যে মাছ তেল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছিল, মাছের সঙ্গে মশলা আর মাছ দুটোই একসঙ্গে একটু ভাজা হয়ে যাচ্ছে। আমি মাছের কিছু নিলাম। মাছের ঝোল রান্নাটা মানে আগেও আমি করেছি, কিন্তু মায়ের মতো অত সুন্দর হয় না। ভাবলাম যে তোমাদের সঙ্গেও শেয়ার করে নিই আজকে কী কী রান্না হচ্ছে। আসলে বড়দি কদিন বাড়িতে ছিল না, আর আমাদের বাড়িতে কদিন নিরামিষ চলছিল। তো বড়দি তো শ্রীলঙ্কা ঘুরতে গেছিলো, ওখান থেকে আসার পরে আজকে বড়দি বাজারে গেছিলো। তো আমাদের গাছে বেশ ভালোই টমেটো হয়েছে। এই যে মাছ তো রান্না প্রায় হয়েই গেছে। মা একটু গোবিন্দভোগ চাল আর একটু গরম মশলা বেটে ওর মধ্যে দিয়ে দেবে। এত সুন্দর একটা গন্ধ হয়, দারুণ খেতে লাগে। তো তোমরাও অবশ্যই বাড়িতে এইভাবে রান্না করবে, দেখবে সত্যি খুব সুন্দর লাগে। আর রান্না করে খেয়ে ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট করবে। তো আমাদের কই মাছ রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো মা ছোট মাছগুলো মাকে বললাম প্রথমে টমেটোতে রান্না করে নিবি। ছোটো মাছটা টমেটো ভীষণ ভালো লাগে। আর মা এই সময়টায় মানে কাঁচা আম দিয়ে আমঝোল রান্না করে, সেটা তো অসাধারণ টেস্ট হয় খেতে। তবে শোল মাছ সেরকমভাবে পাওয়া যাচ্ছে না, পেলে অবশ্যই তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে দেখাবো কেমন হয়। তো মাকে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিল, দিয়ে টমেটোগুলোকে লবণ হলুদ দিয়ে ওটাকে একটু নেড়ে চেড়ে এবার মা জল দিয়ে দিল ওর মধ্যে। টমেটোগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে মা দেখলাম জলটা দিয়ে দিল। মা পাশে গরম জল করে রেখেছিল, সেটা দিয়ে দিল। আর আমাদের বাড়িতে যেহেতু কাঠে রান্না হয়, রান্নার স্বাদ একটু আলাদাই হয়।
দেখুন কি সুন্দর হয়েছে রান্নাটা টমেটো দিয়ে ওহ! মাছের ঝোল। লোভনীয় জিনিস। এখন ভীষণ প্রিয়, কার কার লোভ লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। তো এবার মা রান্না করছে সেই শাক কটা, মানে যেগুলো বেনি শাক, তিতো, ভীষণ তিতো হয় খেতে, কিন্তু এখনও যেহেতু মানে শাকগুলো কচি রয়েছে তাই এখনও বেশি তিতো হয়নি। এই শাকের মা বেশ মাঝে মধ্যে বড়াও করে দেয়। এবার আজকে যেহেতু মাছ আছে, ছোটো মাছ, তো মা বলল বেশি করে মাছ দিয়ে রান্না করলে শাকটা বেশি তেতো হবে না। তো এটা আমার আধুনিকরণ দিয়ে করেছে। দেখুন তুমি কি এক লাইন আছে। আর এর আগে রান্না করে নিয়েছে শাক ঘন্ট। শাক ঘন্ট ওই বাড়িতেই বিভিন্ন রকমের শাক হয়েছিল, সেই শাক তুলেই মা শাক ঘন্টটা করেছে। আর এখন গরমকালে শাক ঘন্টের সঙ্গে একটু কাসুন্দি, তো সত্যিই খুব সুন্দর লাগে খেতে, টেস্ট হয়। তো আজকে আমরা ভাবলাম যে কলা পাতায় খাবো। তো মা একটু কলা পাতাও কেটে নিয়ে এসছে। তো দুপুরে আমরা সবাই কলা পাতা ভাত খেয়ে নেব। আমার কলা পাতা খেতে খুব ভালো লাগে। আমি মাঝে মধ্যেই কলা পাতা ভাত খাই। তো শাক ঘন্টের সঙ্গে কাসুন্দি আমার খুব ভালো লাগে খেতে। সঙ্গে ছিল আজকে সাদা ভাত, লেবু, শাক ঘন্ট, কাসুন্দি, শসা, টমেটো স্যালাড, কই মাছ, ছোট মাছ দিয়ে, টমেটো দিয়ে, আর ছোট মাছ দিয়ে গেমি শাকের তরকারি। তো আজকের মেনুটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই, লাস্ট পাতে আমাদের ছিল টক দই।